রাজশাহী তানোরে ৪০০ বিঘা জমিতে আলু চাষ করেছেন কৃষক আব্দুর রাজ্জাক। আলু চাষ করে এবার লোকসানের মুখে তিনি। এখন ১২ টাকা স্টোরে বিক্রি হয়েছে, ঘাটতি আছে, দিয়ে আমাদের কোনো ক্যাশই থাকছে না। কৃষক ও কৃষি বিপণন অধিদপ্তরের তথ্য মতে এবার প্রতি কেজি আলুর উৎপাদন খরচ ২১ থেকে ২৫ টাকা, হিমাগার ভাড়া ৬ টাকা, বস্তা পরিবহন, শ্রমিক ব্যয় ও নষ্ট আলুর হিসেবে বাজারজাত করা পর্যন্ত মোট ব্যয় ২৮ থেকে ৩৩ টাকা। অথচ আলু পাইকারি পর্যায়ে বিক্রি হচ্ছে ১৪ থেকে ১৬ টাকা, প্রতি কেজিতে ১৪ থেকে ১৯ টাকা লোকসান। কৃষক পর্যায়ে মাঠ থেকে ১৫ টাকা কেজি দরে আলু কিনে হিমাগারে রেখে লোকসান গুনছেন মৌসুমি ব্যবসায়ীরাও। কৃষকের একটা টাকাও থাকছে না, মানে সার বিষের যে দাম তো জানেন, ২৯ থেকে ৩০ টাকা খরচ। স্টোরে আমি আলু বেচছি ১৪ টাকা কেজি, পার কেজিতে ১৫ টাকা লস হয়েছে। যদি আলুর চাষ করে কৃষকরা নিঃস্ব হয়ে যাবে। জিতুন লাখ টাকা ও ডানো প্যাকেজ ছবি ফিচারের সুযোগ। বিস্তারিত দেখুন আরলা ডানোর ফেসবুক পেজে। রাজশাহী ৩৭টি হিমাগারে বর্তমানে মজুদ ৫.৫ লাখ টন, এর মধ্যে ৫ লাখ টনই খাবার আলু। এরই মধ্যে শুরু হয়েছে পচন, তাই কৃষকেরা লোকসানে আলু বিক্রি করতে অনেকটা বাধ্য হচ্ছেন। তাদের দাবি, ন্যূনতম দাম নির্ধারণ, রপ্তানি বা টিসিবির মাধ্যমে আলু বিক্রি করা গেলে লোকসান কিছুটা কমতো। আলু দেশের বাইরে কোথাও কিংবা ওমেসের মাধ্যমে যেভাবে হোক কৃষককে আপনার রক্ষার জন্য আপনার সরকারকে বা উপদেষ্টাদেরকে আগে আসা উচিত। কৃষি বিভাগ বলছে উৎপাদিত আলুর মান ভালো না হওয়ায় সম্ভব হচ্ছে না রপ্তানির, চাহিদার চেয়েও উৎপাদন বেশি হওয়ায় কমেছে দাম। কৃষক আলু উৎপাদনে আগ্রহী হয় এবং আমাদের পর্যাপ্ত উৎপাদন হয় এবং আমরা গত বছরের চেয়েও আমাদের লক্ষ্যমাত্রা বেশি অর্জন করতে পেরেছি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে গতবার প্রত্যাশার চেয়েও বেশি দাম পান আলু চাষি ও ব্যবসায়ীরা। ফলে এবার রাজশাহীতে লক্ষ্যমাত্রার চেয়েও ৩৫০০ হেক্টর জমিতে বেশি আলুর আবাদ হয়, আর বেশি আলু উৎপাদন হয় ৯০,০০০ মেট্রিক টন। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী।